ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজ শ্যামপুর আবাসন যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের এই মহতি জলসায় আমাদেরকে আসার বসার আলোচনা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি দিলের অন্তর থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন হে বান্দা যখন আমার নিয়ামত পাও আমার পক্ষ থেকে কোনো তৌফিক পেয়ে যাও তখন আমার শুকরিয়া আদায় করো
যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে আর বৃদ্ধি করে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, অস্বীকার করলো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। এজন্য নিয়ামত যখনই পাবো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আবাসনের এই ময়দানে এত সুন্দর একটি জান্নাতের বাগান বানিয়ে দিলেন। এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের মাধ্যমে, এই মাহফিলে যারা আসবে বসবে সকলে জান্নাতের বাগানে বসবে। আর যতক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নাজিল হইতে থাকবে, রহমত বরকত নাজিল হইতে থাকবে। এজন্য যুবক ভাইরা, আপনারা যারা এই মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য উত্তম ফয়সালা করুন, ভরপুর কামিয়াবি দান করুন। এই জান্নাতের বাগান বানাইবার জন্য যত মেহনত করেছেন, মেহনতকে আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিন। যারা এই মাইকের আওয়াজ শুনতেছে, আল্লাহ সবাইকে আপনি সওয়াব দ্বারা ভরপুর করে দিন। এই ময়দানকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। সম্মানিত হাজিরিন, আমি খুতবার শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ক্ষুদ্র একখানি আয়াত তেলাওয়াত করেছি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি টুকরো হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান ফরমান, কোরআনের আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে পাঠাইলেন, জিনকে পাঠাইলেন, দুনিয়ার বুকে জন্তু জানোয়ারকে পাঠাইলেন, সকল কিছু আল্লাহ পাঠাইয়া দিয়ে ঘোষণা করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি এর ভিতরে সবচেয়ে সম্মানিত করেছি বনি আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সম্মানিত করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে। আর বাকি যে আল্লাহ রাব্বুল আলামিন জিন সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা যে জন্তু জানোয়ার সৃষ্টি করেছে, গাছপালা তরুলতা সাগর নদী সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে সৃষ্টি করেছি, বান্দা আমার ইবাদত করবে, আর জীব জানোয়ার জন্তু গাছপালা তরুলতা সাগর নদী যা কিছু আছে এগুলো আমার বান্দার গোলামি করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি কেন জানো? আমি বান্দাকে সৃষ্টি করেছি এজন্য যে বান্দা আমার গোলামি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একটাই চাওয়া, একটাই পাওয়া, যে সর্ব অবস্থায় বান্দা আমার গোলামি করবে। বান্দা ঘুমাইতে যাবে, ঘুম যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ঘুমাইতে যাইতেছি। ঘুম থেকে জাগ্রত করার দায়িত্ব তোমার। ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় দোয়া পড়বে, আল্লাহ শুকরিয়া দান যে আল্লাহ ঘুম থেকে জাগ্রত হওয়ার তৌফিক আপনার দান করলেন। যখন আল্লাহ তাআলার জন্য নামাজে দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে বলবে, ফেরেশতারা দেখো, তোমরা তো বলেছিলে দুনিয়াতে মানুষ সৃষ্টি না করতে, অথচ মানুষ সৃষ্টি করার পরে দেখো মানুষ আমি আল্লাহ তাআলার কর্তব্য, আল্লাহ তাআলার আদেশকে পালন করার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যান। এজন্য বন্ধুরা আমার, আপনার আমার দায়িত্ব হল আল্লাহ তাআলার ইবাদত করা। ইবাদত করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি যে বান্দা হাসিল করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার কোরআন কারীম ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে আমার বান্দারা তোমরা কি মনে করেছো
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই দুনিয়ায় সৃষ্টি করেছি, আমার কি কোনো উদ্দেশ্য নাই? আমার কি তোমাদের কাছ থেকে কোনো চাওয়া পাওয়া নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমাদের থেকে ইবাদত নেওয়া, আল্লাহ তাআলার গোলামি নেওয়া। যখন বান্দা আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহ ওই বান্দার হয়ে যাবে। বান্দা যখন কথা বলবে, কথা আল্লাহর জবান হয়ে যাবে। বান্দা যখন হাত দিয়ে কাজ করবে, হাত আল্লাহর হাত হয়ে যাবে। বান্দা যখন পা দিয়ে হাঁটবে, ওই পা আল্লাহর পা হয়ে যাবে। এজন্য ভাই, সন্তুষ্ট হাসিল করার জন্য আল্লাহ তাআলার একমাত্র উপায়, আল্লাহ তাআলা দায়িত্ব যে দিয়েছেন, এই দায়িত্বকে দায়িত্ব মনে করে আদায় করা। যে বান্দা এই দায়িত্বকে দায়িত্ব মনে করে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ পাঠাইলেন। মানুষ যখন দুনিয়ার বুকে আসলো, তখন মানুষ ছিল একবারে নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না, মাসুম ছিল। যখন বান্দা একটু বড় হতে শুরু করলো, যখন বালেগ হয়ে গেল, গুনাহের কাজের দিকে ধাবিত হতে শুরু করলো। একটা একটা গুনাহ করতে করতে একটা যখন গুনাহ করে আল্লাহ তাআলা কলবের ভিতরে যে কলব দান করেছেন, সুস্পষ্ট কলব, কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার একটা গুনাহ যখন বান্দা করে, আবার একটা কালো দাগ পড়ে যায়। এভাবে যত গুনাহ করে বান্দা, একটা একটা করে কলবে দাগ পড়তে পড়তে কলব কালো হয়ে যায়। বান্দার এখন তখন আর ইবাদত করতে ভালো লাগে না। বান্দাকে যত জান্নাতের নেজ নাজ নিয়ামতের সুসংবাদ দেওয়া হয় না কেন, বান্দা আর ওই দিকে ইবাদতের দিকে, আল্লাহর দিকে ধাবিত হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। হে বান্দা, তুমি দুনিয়ার বুকে তো নিষ্পাপ অবস্থায় গিয়েছিলে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছ, সুন্দর স্পষ্ট কলবকে কালো করে ফেলেছ। বান্দা, নিরাশ হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা ইল্লা মান তাবা, গুনাহের থেকে তওবা যখন বান্দা করবা, ওয়া আমানা, আবার নতুন করে ঈমানকে নবায়ন করবা, ওয়া আমিলা আমালান সালিহান, যখন বান্দা তুমি নেক আমল করবা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে নেক আমল দ্বারা বদলায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাশীল, দয়াময়। এজন্য বান্দা নিষ্পাপ কলবকে গুনাহ করতে করতে কালো বানায় ফেলছ। কিভাবে তোমার কলবকে শুদ্ধ করবা, কিভাবে কলবকে পরিষ্কার করবা? এই জন্য আজকে যুব সমাজের উদ্যোগে আমার সোনার ময়দানে জান্নাতের বাগান বানানো হয়েছে। যুবক আমার, ভাইরা আমার, বন্ধুগণ, যারা নিজের কলবকে পরিশুদ্ধ করতে চাও, নিজের কলবকে পরিষ্কার করতে চাও, আল্লাহর গোলামির দিকে ফিরে আসতে চাও, জান্নাতে তোমার ঠিকানা বানাইতে চাও, দেরি না করে চলে আসো আবাসনের ময়দানে, যেখানে জান্নাতের ময়দান কায়েম করা হয়েছে। এখান থেকে উলামায়ে কেরাম তোমার প্রতি দিয়ে বয়ান করবেন। বয়ানের প্রতি যদি আমল করতে পারো বান্দা, আল্লাহ তাআলা তোমাকে আবার ওই নিষ্ফল মাসুম বাচ্চার মতো তোমাদেরকে বানায় দিবে। এজন্য ভাই, জান্নাতের বাগানে যে যতক্ষণ বসে থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব লেখা হবে, নিয়ামত আসতে থাকবে, বরকত আসবে, সাকিনা আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। এই জন্য ভাই, ঘোরাফেরা না করে আমরা চলে আসি আজকের এই জান্নাতের ময়দানে। যে যতক্ষণ বসে থাকবে, আল্লাহ তাআলা শুধু সওয়াব দান করতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, আল্লাহর গোলাম, তোমাকে যে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছে, শুধু পাঠায় আনার পরে তোমার দায়িত্ব আল্লাহ ছেড়ে দেয় নাই। আল্লাহ তোমার উপরে একটি দায়িত্ব বর্তায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে পাঠাইয়া তোমার খেয়াল রাখার জন্য, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বানায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কুল্লুকুম রাঈন, ও বান্দা আমার উম্মত, প্রত্যেকটা মানুষ তোমরা দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেককেই কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তুমি তোমার দায়িত্ব ঠিক মতো দুনিয়ার বুকে আদায় করতে পারো বান্দা, তোমার জন্য জান্নাত প্রস্তুত। তুমি নিজে যদি একা একা ইবাদত করো, তোমার জিম্মাদারি যাদেরকে ইবাদত করার জন্য আদেশ করা ছিল তাদেরকে আদেশ না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে বান্দা। এজন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পিতা হয়েছে, সন্তানের দায়িত্ব তুমি পিতার উপরে বর্তাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বাবা হয়েছো, মেয়ের দায়িত্ব তোমার উপর বর্তাবে। তুমি পিতা হয়েছো, তোমার সন্তানের দায়িত্ব তোমার উপরে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। শয়তানের ওয়াসওয়াসার কারণে তুমি তোমার দায়িত্ব ভুলে গিয়েছিলে। ছেলেকে নামাজের জন্য বলো নাই, ছেলেকে কোরআন শিক্ষা দাও নাই, রাসূলের পন্থা মতে চালাও নাই। বিবিকে কাল কিয়ামতের ময়দানে ধরা পাকড়াও করা হবে যে স্বামীর হক ঠিক মতো আদায় করেছে কিনা, ছেলে সন্তানের যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব আদায় করেছে কিনা। কাল কিয়ামতের ময়দানে যদি পিতা মাতা এই দায়িত্বের জবাব দিতে না পারে, পিতা মাতা তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। এজন্য পিতাদেরকে বলবো, তুমি তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো, তুমি তোমার মেয়ে কন্যাকে নামাজের আদেশ করো। যুবকদেরকে বলবো, যুবক তুমি নামাজি হয়ে যাও। নামাজ পড়ার জন্য যতটুকু দিনে ইলম শিক্ষা করার দরকার ততটুকু দিনে ইলম শিখে নাও। যদি এই কাজটা তুমি করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে তুমিও কুল্লুকুম রাঈন হাদিসের জন্য তুমিও গ্রেফতার হয়ে যাবে। এজন্য যুবক বাবাজি যারা আছেন সবারকে হুঁশিয়ার করে বলি, নিজেকে সতর্ক করো, নিজেদের ছেলে সন্তানদেরকে সতর্ক করো। মাদেরকে বলবো, মা তুমি তোমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করো, নামাজের জন্য আদেশ করো, নিজে নামাজি হয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে তুমি তোমার ছেলে সন্তান নিয়ে জান্নাতে বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক বানায়ও না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা থেকে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, ঋণের থেকে মুক্তি দেওয়া দান করে আল্লাহ। সকল তো কাজে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তুমি আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী না হইয়া দুনিয়ার মানুষের দিকে মুখাপেক্ষী হয়েছি। যে ডাক্তার আমার ছেলেকে ভালো করে দিবে, উকিল আমার ছেলেকে জেল থেকে ছাড়াই নিয়ে আসবে, মা এই অপেক্ষায় বসে আছে যে ছেলে সন্তান আমার ভরসায় লালিত পালিত হবে। এই অপেক্ষায় যে যে বসে থাকবে, আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। একটি ঘটনা বলতে চাই, শিরকি করার জন্য আল্লাহ তাআলার দরবার থেকে কি ফয়সালা হতে পারে, আল্লাহ তাআলার দরবার থেকে কি আযাব হতে পারে, সেই একটি বর্ণনা দিতে চাই। আল্লাহর প্যারা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন দুনিয়ায় থাকাকালীন মুসা কালিমুল্লাহ। এর একটি ঘটনা বর্ণনা করতে চাই। হযরতে মুসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ছিলেন। একবার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। এমন সময় দেখতে পেলেন আল্লাহর এক বুজুর্গ বান্দা, বয়স্ক বান্দা পাহাড়ের উপরে বসে বসে আল্লাহ তাআলার তাসবিহ ইবাদত করতেছে। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে প্রশ্ন জাগলো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ওই যুবক
ওই বৃদ্ধ মানুষ ইবাদত করতেছে, কাছে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর গোলাম, কত বছর যাবত এই পাথরের উপরে বসে বসে তুমি আল্লাহর ইবাদত করছো? তখন ওই গোলাম ডাক দিয়ে বলে, আমি এই পাথরের উপরে 400 বছর ধরে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতেছি। হযরত মূসা নবীনা আলাইহিস সালাম বুজুর্গকে প্রশ্ন করলো, ও আল্লাহর গোলাম, 400 বছর ধরে পাথরের উপরে বসে বসে ইবাদত করছো, কে তোমাকে খাবারের ব্যবস্থা করে দেয়? কে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে? বৃদ্ধ লোক, বুজুর্গ মানুষ ডাক দিয়ে বলে, ও ভাই, আমার জন্য খাবারের ব্যবস্থা যে আল্লাহর ইবাদত আমি করে আসমান থেকে আল্লাহ পাঠায়া দেয়। যখন আমার খাওয়ার সময় হয়, আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে আমার জন্য খানার ব্যবস্থা করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, দুনিয়ার বুকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের কত হাজত জরুরত রয়েছে। ও আল্লাহর গোলাম, তোমার কি কোনো আশা নাই, কোনো হাজত জরুরত নাই? তোমার মনেও তো আশা জাগতে পারে, তোমার মনেও তো দুনিয়ার কোনো খায়েশাত জাগতে পারে। তোমার মনে কি এমন কোনো খায়েশাত আছে, এমন কোনো আশা কি আছে? তুমি আমাকে বলতে পারো। বান্দা আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমার মনে দুনিয়ায় থাকাকালীন 2টি আশা রয়েছে। আপনি যদি আমার আশা 2টি পূরণ করতে পারেন, তার অত্যন্ত শুকরিয়া আদায় করতাম, আপনার কৃতজ্ঞ থাকতাম। বুজুর্গ মানুষ যখন এই কথা বললেন, তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, দেখি তোমার মনে ইচ্ছা বলো, দেখি আমি পূরণ করার চেষ্টা করব। তখন বুজুর্গ মানুষ ডাক দিয়ে বলে, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যে পয়গম্বর পাঠাইছে হযরত মূসা আলাইহিস নবীকে আমি একবার নিজ চোখে দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম বলেন যে, প্রথম শর্তটা আমি পূরণ করতে পারবো। তোমার মনের যে আশা, তুমি 400 বছর আল্লাহর ইবাদত করো, অথচ হযরত মূসা আলাইহিস সালামকে দেখো নাই। তোমার চোখকে শীতল করে নাও, আমি হযরত মূসা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাকে দেখো, তোমার মনের আশা পূরণ করো। দ্বিতীয় আশা কি বলো দেখি, পূরণ করার চেষ্টা করব। ওই বুজুর্গ মানুষ হযরত মূসা আলাইহিস সালামকে তখন তৎক্ষণাৎ বলল, আমার এই 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা জেগেছে, আপনি কি পারবেন আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করতে? তখন হযরত মূসা আলাইহিস নবী বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা আমি করছি। তখন মূসা নবী ঠান্ডা পানি আনার জন্য যখন দূরে গেলেন, ঠান্ডা পানি নিয়ে এসে দেখে আল্লাহর বুজুর্গ মানুষের ইন্তেকাল হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে আল্লাহ তাআলার সাথে ওইখানে কথা বলা শুরু করে দিলেন, ওগো মালিক, 400 বছর ধরে এক বান্দা আপনার ইবাদত করে, দুনিয়ার কোন খায়েশাত তার মনে নাই। একটা খায়েশাত পূরণ করার জন্য আমি যখন চলে গেলাম 1 গ্লাস ঠান্ডা পানির জন্য, এসে দেখি তুমি তোমার বান্দার জানকে কবজ করে নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে তোমার বান্দার। তুমি আল্লাহ এটা কোন ইনসাফ করো নাই। আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, মূসা কালিমুল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই তুমি এই কাজটি কেন করেছ? হযরত মূসা আলাইহিস সালাম এই প্রশ্ন করার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, 400 বছর ইবাদত করেছে বান্দা আমার, বান্দাকে জিজ্ঞাসা করেছিলে কি বান্দাকে খানা পিনার ব্যবস্থা কে করতো? মূসা আলাইহিস সালাম বললেন, এই বান্দা 400 বছর আপনি ইবাদত করে আপনি আসমান থেকে তার খানা পিনার ব্যবস্থা করেন। হযরত মূসা আলাইহিস সালামের জবাব শোনার পর আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তাহলে যে আল্লাহ আমি তার মালিক, 400 বছর যে বান্দার জন্য খানা পিনার ব্যবস্থা করতে পেরেছি, আমি আল্লাহ তাআলা কি ওই বান্দার জন্য 1 গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারতাম না? ও মূসা আমার নবী, যাকে আমি 400 বছর খানা খাওয়াইলাম, 1 গ্লাস ঠান্ডা পানির জন্য তোমার কাছে আবদার করলো, অথচ আমি আল্লাহ তাআলা তাকে 400 বছর খানা খাওয়াইলাম, আমার কাছে আবদার করলো না।
তোমার কাছে আবদার করেছে, আমি আল্লাহ তাআলার কাছে এই কথাটা ভালো লাগে নাই, শিরিক করেছে, আমার কাছে না চাইয়ে তোমার কাছে চাইলো, এই শিরিকের গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। এজন্য আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার কারো থেকে শিরিক গ্রহণ করার জন্য না রাইখা আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার কাছে নিয়ে এসেছি। এজন্য ভাই ইবাদত করবো আল্লাহ তাআলার, সর্ব অবস্থা আল্লাহ তাআলার কাছে আশা ভরসা রাখবো, ইবাদত করবো আল্লাহ তাআলার, রিজিক খাওয়ান আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা কিছু হন, দুনিয়ায় যা কিছু ঘটে, আমার উপরে যা কিছু নিয়ামত নাজিল হয়, সকল কিছু আল্লাহ তাআলার তরফ থেকেই হয়। অসুস্থতা দান করেন আল্লাহ, সুস্থতা দান করবেন আল্লাহ। ঋণগ্রস্ত হয়েছে বান্দা, টেনশন না করে আল্লাহ তাআলাকে সিজদায় পড়ে যাও, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ছেলে সন্তানের কারণে তুমি হ্যারাসমেন্ট হচ্ছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার এই জন্য সহযোগিতা করবেন। সর্ব অবস্থায় তুমি বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চাইবা, তো আল্লাহ তাআলা এটার জন্য খুশি হবেন। যখন তুমি বান্দার কাছে চাইবা, আল্লাহর কাছে না চাইয়া, আল্লাহ তাআলা বেজার হইবেন, আল্লাহ তাআলা এই শিরকের গন্ধ সইতে পারবেন না। এই জন্য ভাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবো। সকল কিছু করেন আল্লাহ, সকল কিছুর তৌফিক দাতা আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, দুনিয়ার হাজত জরুরত পূরণ করার মালিক আল্লাহ। তুমি যখন তোমার কলবে ইয়াকিন বিশ্বাসকে বসায় আনিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাজত জরুরতকে তার গায়েব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এজন্য ভাই সর্ব অবস্থায় শিরক মুক্ত জীবন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে আল্লাহ তাআলার রাসূলের পথে চলে আল্লাহ তাআলার কামিয়াবি হাসিল করে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন মাগরিবের আযান হবে। আবাসনের স্থানীয় সকল যুবক ভাই ও মুরব্বী বৃদ্ধ বাবাজি সকলকে এই অনুরোধ করে বলছি, মাগরিবের নামাজের পরেই আমাদের ময়দানে